নমস্কার। সকালবেলা শুরু হয়ে গেল কাজ। আজ সকালে যে কাজ থাকে সেটা হচ্ছে এই যে চাল ভিজিয়ে দেয়া। চালটা যদি তুমি রাত্রি সকাল সকাল ভিজিয়ে দাও, অনেকে যারা ফার্স্ট সকালেই উঠে রান্না করে তারা রাত্রে ভিজিয়ে রাখাই ভালো। আর আমরা যখন রান্নাটা একটু দেরি করে করব, সেই কারণে প্রথমে উঠেই আমাদের আগে কাজ হচ্ছে চাল ভিজানো, রান্নার চাল ভিজানো। তোমরা কারা এরকম সকালে উঠে পর আগে রান্নার চাল ভিজিয়ে দাও ভাত করার জন্য? অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সারাদিন কি করব টুকটাক সবই তোমাদের সাথে দেখাবো। আর তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করলে ভালো হয়। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে আমাকে। আর যারা এখনও করনি, প্রচুর লোকে করনি, তা যারা দেখছো, প্রথম দেখছো, তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন আমাকে একটু সাবস্ক্রাইব করে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে, সেই ফেসবুক বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকলো, তাদেরকে বলবো আমাকে একটু ফলো করে তাদের পাশে রাখতে। সবটাই তোমাদের জন্য। তাহলে দেখতে থাকো কি কি করি আজকের দিন। সারা দিন এই তো গেল চাল ভিজানো, চালটা ভিজিয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে সাথে দেখা করতে আসছি। কেউ কিন্তু কোথাও যাবে না। আমার কাজ হচ্ছে গাছের ফুল তোলা, পুজো দেওয়ার জন্য। কারণ ফুলগুলো সকাল সকাল না তুললে না, এই রোদ্দুরে ফুল তোলা যায় না, বুঝতেই পারছো। তাহলে গাছের ফুলগুলো তুলে নিই। বাতাবি গাছে লেবু ধরেছে, দেখতেই পাচ্ছ। বাতাবি লেবু ভীষণ উপকার, কিন্তু এই 2 বছর ধরে সেইভাবে লেবু পাচ্ছি না। গরমের জন্য না লেবু হচ্ছে না। জানি না এবছর কেমন হবে, কিন্তু হয়েছে দেখে খুব ভালো লাগলো। তোমরা কি দেখতে পাচ্ছ? অবশ্যই জানিও। আমার দিদি এসে গেছে, আমার দিদি। আর আমি এবার খাবো 1 গ্লাস গরম জল। সকালবেলা উঠে 1 গ্লাস গরম জল না খেলে না একদম দিন ভালো যায় না। তাই সেটা 1 গ্লাস গরম জলের সাথেই শুরু করি। এতক্ষণ এ কাজ সে কাজ করে এইবার গরম জলটা খেয়ে নেব। এখনও কিন্তু আমি দাঁত ব্রাশ করিনি, কারণ গরম জলটা না খেয়ে আমি দাঁত ব্রাশ করি। এই যে বন্ধুরা দেখো, আমার ছেলে বাজার থেকে মাছ এনেছে। ও যখন মাছ আনে একটা গোটা কাতলা মাছ এনেছে। এবার এখানে খানিকটা আমি রান্না করব, সেটা হিসেব করে নিয়েছি। এই আমাদের গৃহিণীদের একটা বড় হিসেব। আর এই মাছগুলো রেখে দিয়েছি। আর এই দেখো মাছের তেলগুলো আলাদা করেছি। আর একটা জিনিস দেখাচ্ছি, যে জিনিসটা আমি না বহু বছর, ধরো এই 28 বছর পরে, 28-29 বছর পরে আমি এই মাছগুলো, আমি ছেলেকে বলেছি এই মাছ খেতে ভালো লাগে, আর আমার ছেলে আমার জন্য নিয়ে এসেছে। এখন আমার নিজেই গায়ে হাত দিতে কেমন লাগছে, দেখেছো? এই মাছ নিয়ে এসেছে আমার জন্য, 2টো মাছ নিয়ে এসেছে। ও কিন্তু খায় না, ওর বাবাও খায় না। আর ও হলে আমি এই মাছগুলো খেয়েছিলাম, তাই সেই মাছ আবার নিয়ে এসেছে।
তোমরা কারা ভালোবাসো গো এই শিঙি মাছ খেতে? শিঙি না মাগুর, মাগুর, এটা মনে হচ্ছে মাগুর মাছ, বুঝেছো? মাগুর মাছ, শিঙি না, এটা মাগুর মাছ। দেখো হাত দিতেই আমার কেমন লাগছে। তাহলে দেখতে থাকো কি করে রান্না করি। কাতলা মাছটাও বা কী দিয়ে রান্না করি, শিঙি মাগুর মাছটাও কী দিয়ে রান্না করি, সবটাই তোমরা দেখতে থাকো। এই যে লাল শাক রান্না করব, একটু গাছের বেগুন, এই শাকটাও কিন্তু গাছের, একটু আলু কুচিয়ে দিয়েছি আর লঙ্কা পেঁয়াজ, আর ফোড়ঙে দেবো কিন্তু আমি রসুন। আর মাছ করব কাতল মাছ, কাতলা মাছ, কাতল বললাম, কাতলা মাছ দিয়ে এই কাঁচকলা আলু দেব। আমি কিন্তু কাঁচকলা আলুর কাতলা মাছের ঝোলে একটু পেঁয়াজ দেব। আর এই যে আদা রসুন, এই আদা জিরে আর গরম মশলা বাটা, এটাই দেব। এই হচ্ছে আমার রান্নার সব ব্যবস্থা। পুরো রান্না করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি কেউ চাও যে না কাঁচকলা আলু কাতলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রেসিপিটা চাই, অবশ্যই তোমাদের এর মধ্যে যার যার রান্নার রেসিপি দরকার তোমরা যদি কমেন্ট করে বলো, আমি কিন্তু রেসিপি দিতে পারি। আমি সেভাবেই মানে ভিডিও শ্যুট করব, রেসিপির ভিডিও। তাহলে তোমরা বলো কোন রেসিপিটা তোমরা দেখতে চাও। এছাড়া তোমরা যদি রান্নার অন্য কোনো রেসিপি জানতে চাও, আমি অবশ্যই দেখাবো। আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট এই পর্যন্ত। তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করেছি। আর এরপরে আমি কাজে যাব, আরও অনেক কাজ আছে সংসারে, বুঝতেই পারছো। আর আমি ভিডিওটা আগে বাড়াবো না, তাই ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন দেখছো তারা ফেসবুক থেকে, যারা নতুন দেখছো তারা ফলো করবে, যারা ইউটিউব থেকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। এই যে গাছের শাক ভাজা, আমি কিন্তু আজকে সাদা তিল দিয়ে শাক ভেজেছি। তোমরা কারা ভালোবাসো অবশ্যই জানিও। এই যে ডাল করেছি, আর কাতলা মাছ করেছি কাঁচকলা আলু বড়ি দিয়ে, আর এই ভাত, সঙ্গে আছে লেবু, আরও আছে টক দই। তাহলে আসি, টাটা, বাই বাই।